আমরা মুসলমান কিন্তু অনেকে ওযু ভঙ্গের কারণ কয়টি কি কি জানি না, কিন্তু আমরা মুসলমান দাবি করি নিজেকে, কিন্তু ওযু যে কি কি কারণে ভেঙে যায় এটা অনেকেই আমরা জানি না। শুধু মুসলমান হইলে হবে না, শুধু ওযু করলে হবে না, নামাজ পড়লেই শুধু হবে না। এই নামাজের নিয়ম কানুন, ওযুর নিয়ম কানুন সম্পর্কে জানতে হবে। ওযু ভঙ্গের যে 7টি কারণ রয়েছে, কি কি কারণে ওযু ভঙ্গ হয়ে যায়, এই কারণগুলি আমাদেরকে জানতে হবে এবং তার উপর আমল করতে হবে। 1 নাম্বার ওযু ভঙ্গের কারণ হলো প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। যদি প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়ে যায় তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে। 2 নাম্বার হলো মুখ ভরিয়া বমি করা। যদি কোনো বান্দা মুখ ভরিয়া বমি করে তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। 3 নাম্বার হলো ও বান্দা, 3 নাম্বার শরীরের ক্ষত স্থান থেকে রক্ত পুঁজ বের হয়ে গড়িয়ে পড়া। শরীরের কোনো ক্ষত স্থান থেকে রক্ত পুঁজ যদি বের হয়ে যদি গড়িয়ে পড়ে যায় তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার হলো থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। থুতুর সঙ্গে রক্তের ভাগ যদি সমান হয় অথবা বেশি হয় তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। 5 নাম্বার হলো চিৎ বা হেলান দিয়ে ঘুমানো। চিৎ বা হেলান দিয়ে কেউ যদি ঘুমায় তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। এটা আল্লাহর বান্দা। 6 নাম্বার হলো পাগল মাতাল অচেতন হওয়া। পাগল মাতাল এবং অচেতন যদি হয়ে যায় ওযু নষ্ট হয়ে যাবে। 7 নাম্বার হলো নামাজে উচ্চ স্বরে হাসা। নামাজে কেউ যদি উচ্চ স্বরে যদি হাসে তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। এই হলো ওযু ভঙ্গের 7টি কারণ। এই কারণগুলি আমাদেরকে মুখস্থ করতে হবে, ঠোঁটস্থ করতে হবে। এই 7টি কারণের মধ্যে একটি কারণ যদি দেখা যায় তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। আরে আল্লাহর বান্দা, আমরা মুসলমান, নবীর উম্মত, আখেরি নবীর উম্মত, এমন একজন নবীর উম্মত যেই নবী যেমন তেমন কোন নবী নয়, যেই নবী রহমাতুল লিল আলামিন, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজেই পাগল। ওই নবীর উম্মত হয়েছে, কিন্তু আমরা অনেকেই ওযু ভঙ্গের কারণ জানি না। ওযুর যে ফরজ রয়েছে এই ফরজগুলো আমরা জানি না। ওযুর যে সুন্নাত রয়েছে এই সুন্নাতগুলো আমরা জানি না, জানার চেষ্টাও করি না। এরে বান্দা, ওযু ভঙ্গের কারণ, ওযুর ফরজ, ওযুর সুন্নাত সবকিছু জানিয়া যদি আমল করা হয় এই আমলের মধ্যে বরকত হবে, আমলগুলি কবুল হবে। আর যদি না জেনে যদি আমরা আমল করি তাহলে আমল কবুল হবে না। ওরে নবীর উম্মতের দল, এজন্য এই আমলগুলি আমাদেরকে জানতে হবে, আলেম উলামাদের কাছ থেকে শিখে নিতে হবে, মোবাইলে সার্চ দিয়ে শিখে নিতে হবে। এরে আল্লাহর বান্দা, আমরা প্রতিনিয়ত নামাজ করি কিন্তু আমরা ওযু ভঙ্গের কারণ অনেকে জানি না, নামাজের ফরজ কয়টি তাও জানি না। এরে নবীর আশিক উম্মতের দল, ওযু বান্দা তুমি যে করো, ওযুটা যদি তুমি সঠিকভাবে যদি তুমি করো তাহলে ফেরেশতারা তোমাদের জন্য আল্লাহর কাছে গর্ব করে। জমিনের মধ্যে যত পশু পাখি রয়েছে সকলে তোমার জন্য আল্লাহর কাছে গর্ব করে। ও আল্লাহ, তোমার ওই বান্দা নিয়ম কানুন অনুযায়ী ওযু করেছে, ওযুর সুন্নতগুলি মেনে ওযু করেছে, ওযুর ফরজগুলি মেনে ওযু করেছে। রে আল্লাহ, আপনি আপনার ওই বান্দাকে মাফ করে দেন। ওরে আল্লাহর বান্দা, আমরা মুসলমান হিসাবে আমাদের যাবতীয় আমল সম্পর্কে আমাদের জানতে হবে, যতটুকু দরকার অতটুকু জানতে হবে, যেন চলাফেরা করার ক্ষেত্রে যেন আমরা আমল করতে পারি। এরে আল্লাহর বান্দা, মুসলমান শুধু নামধারী মুসলমান হলে হবে না, কাজে কর্মে মুসলমান হইতে হবে। আল্লাহর নবী বলবেন, ও আমার উম্মতেরা,
আল্লাহর নবী কিয়ামতের দিন তার উম্মতদেরকে নিয়ে গর্ব করবে, তবে সব উম্মতদেরকে নিয়ে গর্ব করবে না। তাদেরকে নিয়েই গর্ব করবে যারা দুনিয়ার বুকে নবীজির আদর্শ মোতাবেক চলেছে, নবীজির সুন্নত মোতাবেক চলেছে, তাদেরকে নিয়েই আল্লাহর কাছে নবী গর্ব করবে। আর যারা নবীর আদর্শ নিয়ে চলে নাই, শুধু নবীর বিরোধিতা করেছে, নবীর আশিকদের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে, তাদের জন্য আল্লাহর নবী কিয়ামতের দিন কোনো সুপারিশ করবে না। আল্লাহর নবী তাদের জন্যই সুপারিশ করবে যারা নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহর মহব্বত পেতে চাও, ভালোবাসা পেতে চাও, আমার নবীকে মহব্বত করলে আমি আল্লাহকেই মহব্বত করা হবে। আল্লাহকে মহব্বত করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এজন্য ভাই, নবীজির আদর্শ মেনে কবরে যাইতে হবে। শুধু নামাজ পড়লে, ওযু করলেই হবে না। নামাজের নিয়ম কানুন, ওযুর নিয়ম কানুন, এই সমস্ত সব কিছু জেনে বুঝে আমল করতে হবে। যেমন ওযুর মধ্যে যেগুলি ফরজ রয়েছে, সুন্নাত রয়েছে, ওযু ভঙ্গের কারণ যেগুলি রয়েছে, সব কিছু আমাদেরকে জানতে হবে এবং তার উপর আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন।